আসসালামু আলাইকুম। আজকে আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্নে বলা আছে sin x কে x - π/2 এর শক্তিতে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ টেলর সসীম ধারায় বিস্তৃতি করো। sin x কে x - π/2 এর শক্তিতে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ টেলর সসীম ধারায় আসসালামু আলাইকুম। আজকে আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্নে বলা আছে sin x কে x - π/2 এর শক্তিতে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ টেলর সসীম ধারায় বিস্তৃতি করো। অর্থাৎ টেলর সসীম ধারায় বিস্তৃতি করতে হবে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ। এখন আমাদের জানতে হবে যে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ টেলর সসীম ধারাটা কি। দেখুন, আমরা উপরে লিখে দিয়েছি যে x - a এর শক্তিতে এর শক্তিতে f অফ x এর টেলর সসীম ধারা x - এর শক্তিতে f অফ x এর টেলর সসীম ধারা হচ্ছে আমাদের f অফ x সমান হচ্ছে আমাদের f অফ a প্লাস x - a f প্রাইম অফ a প্লাস x - a হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু f ডাবল প্রাইম a প্লাস ডট ডট x - a হোল টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই n - 1 ফ্যাক্টোরিয়াল f টু দি পাওয়ার n - 1 f অফ a প্লাস x - a হোল টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু f টু দি পাওয়ার n a প্লাস থিটা ইন্টু এক্স মাইনাস এ, যেখানে আমাদের থিটা হচ্ছে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। এইটা হচ্ছে আমাদের এক্স মাইনাস এ এর শক্তিতে আমাদের টেলর সসীম ধারার সূত্র, ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ টেলর সসীম ধারা। দেখুন, এখন আমাদের দেয়া আছে যে সাইন এক্সকে আমাদের এই শক্তি দ্বারায় সসীম ধারাটা বের করতে হবে, টেলর সসীম ধারাটা। সমাধান, ধরি এফ অফ এক্স, এই যে আমাদের ফাংশনটা, এই এফ অফ এক্স এর জায়গায় আমরা ধরবো এটা সাইন এক্স, এফ অফ এক্স এর জায়গায় সাইন এক্স। তাইলে এফ অফ π/2, যেহেতু আমাদের এফ অফ এ বের করা লাগবে, এবার আমরা বের করবো π/2 এর জন্য, যে এফ অফ π/2 সমান সাইন π/2 সমান আমরা জানি সবাই সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। আবার আমরা আরও জানি যে এই এফ অফ এক্সকে বা সাইন এক্সকে যদি এন বার আমরা ডেরিভেটিভ করি, তাইলে তার পরিবর্তে লেখা যায় সাইন n π/2 প্লাস এক্স। এটা কীভাবে হয় যদি আপনারা বুঝতে না পারেন, তাইলে আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি ইনশাল্লাহ সমাধান দিয়ে দেবো। যে এফ টু দি পাওয়ার এন এক্স সমান হচ্ছে সাইন n π/2 প্লাস এক্স। এখন এবার কাজ হচ্ছে এই এফ অফ এক্সকে আমাদের একবার ডেরিভেটিভ, কারণ এফ প্রাইম, এফ ডাবল প্রাইম, তারপরে হবে এফ n - 1, এফ টু দি পাওয়ার n, এগুলোকে আমাদের বের করতে হবে। এফ প্রাইম মানে একবার ডেরিভেটিভ, এফ ডাবল প্রাইম মানে দুইবার ডেরিভেটিভ। তা দেখুন, যদি আমরা সাইন এক্সকে একবার ডেরিভেটিভ করি, তা দেখুন এই জায়গায় আমাদের এফ এন মানে এন বার ডেরিভেটিভ, মানে এন এর জায়গায় আমাদের একবার ডেরিভেটিভ করার ক্ষেত্রে এন এর জায়গায় 1 বসবে, দুইবার ডেরিভেটিভ করলে এন এর জায়গায় 2 বসবে। এই সূত্র অবলম্বন করে আমরা নিচের দিকে আগাতে পারি, যে এফ প্রাইম π/2 সমান হচ্ছে সাইন π/2 প্লাস π/2। আর আমরা জানি সাইন π/2 প্লাস π/2 মানে সাইন আমাদের কত ডিগ্রি আসে ভাই, সাইন পাই। আর সাইন পাই এর মান আমরা জানি 0 হয়। সাইন আমাদের 180 ডিগ্রি বা সাইন 80 ডিগ্রি মান হচ্ছে আমাদের, সাইন 180 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0 বা সাইন 0 ডিগ্রি মান 0। এবার দেখুন, যদি এফ ডাবল প্রাইম π/2 হয়, তাহলে হবে সাইন 2 π/2 প্লাস π/2। তাহলে এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাইন 2 π/2 প্লাস π/2, এটা যদি হয় তাহলে আমাদের হবে কি কস মানে সাইন কত ডিগ্রি হবে ভাই, সাইন হবে আমাদের 2 π/2 প্লাস π/2। এখান থেকে যদি পাই কাটেন থাকবে পাই, পাই যদি আসে তাইলে আমাদের দেখুন এই জায়গায় π/2 এর বিজোড় করে এটা কজে যাবে, কজে গেলে আমাদের আসবে 180 ডিগ্রি, আর আমরা জানি কজ 180 ডিগ্রি মানে হচ্ছে -1। তারপরে এভাবে আমরা নিচের দিকে যদি সমাধান আগাই, তাইলে এই ম্যাথটা যদি আপনারা করতে না পারেন, একটু দেখুন আমাদের আসে সাইন 2 π/2, অর্থাৎ আমাদের লিখতে পারি 2 ইন্টু π/2 প্লাস হচ্ছে আমাদের π/2। তারপরে এই জায়গায় আমরা যদি সাইন 2 π/2 বললে হচ্ছে আমাদের কস সরি, যেহেতু আমাদের এই জায়গায় 2 গুণ আছে, সাইন সাইনই থাকবে, আমাদের সাইনই থাকবে সাইন π/2। যেহেতু সাইন আমাদের অন্যের ঘরে 2 হওয়ার কারণে আমাদের এটা পড়বে আমাদের তৃতীয় চতুর্ভাগে পড়ার কারণে আমাদের এখানে মাইনাস আসবে। সুতরাং আমরা মাইনাস সাইন 90 ডিগ্রি মান জানি 1, সুতরাং হবে কি -1। এভাবে আমাদের এফ ট্রিপল প্রাইম এভাবে যদি বের করি, তাহলে এফ টু দি পাওয়ার এন পর্যন্ত আমরা লিখতে পারবো সাইন n π/2 প্লাস π/2, কারণ এই জায়গায় আমাদের ছিল কি থিটা, এন মানে এ প্লাস থিটা ইন্টু এক্স মাইনাস এ, তাহলে এ বলতে এখানে π/2 প্লাস থিটা ইন্টু এক্স মাইনাস π/2। এইটাকে লেখা যায় আবার তোমার cos n π/2 প্লাস থিটা, কারণ এই জায়গায় আমাদের π/2 আছে, এই π/2 এর কারণে সাইন হয়ে যাবে cos।
তাহলে cos n পাই বাই 2 প্লাস থিটা ইন্টু এক্স মাইনাস পাই বাই 2। এই পর্যন্ত আমরা এফ এন এর মান বের করলাম। এবার দেখুন যে অতএব আমরা লিখতে পারি এক্স মাইনাস পাই বাই 2 এর শক্তিতে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ টেলর সসীম দ্বারা আমাদের ওই ধারাটা যদি মান বসাই তাহলে হবে সাইন এক্স ইকুয়াল এফ অফ এক্সের জায়গায় বসবে সাইন এক্স ইকুয়াল আমাদের এফ অফ যেখানে আমাদের এ ছিল এখানে মান বসবে আমাদের কত ভাই দেখুন এখানে আমাদের যখন যখন আমরা একবার ডেরিভেটিভ করছি তখন মান আসছে আমাদের 0, অর্থাৎ আমাদের এই বিন্দুতে মান আসবে 0। আর এই বিন্দুতে এফ অফ এর মান পাইছি আমরা 1, মানে পাই বাই 2 এর জায়গায় মান পাচ্ছি 1। এই মানগুলো যদি আমরা ওই সমীকরণে বসাই তাহলে আমরা সমীকরণটার অর্থাৎ টেলর সসীম ধারাটা পাবো যে সাইন এক্স সমান হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স মাইনাস পাই বাই 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স মাইনাস পাই বাই 2 হোল টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এত। আর এখানে আমাদের যে বিজোড়গুলো থাকবে সেই বিজোড়গুলোর মান আমরা সবসময় 0 পাবো, কারণ এফ প্রাইমের মান হচ্ছে এফ একবার ডেরিভেটিভ করলে আসবে 0। এফ অফ এক্সকে যদি আমরা 3বার ডেরিভেটিভ করি সেক্ষেত্রে 0, 5বার ডেরিভেটিভ করলে 0। এভাবে বিজোড় সংখ্যা যে ডেরিভেটিভগুলোর সংখ্যা আছে ওগুলো মানগুলো আমরা 0 পাবো। তারপরে এই মানগুলো যদি আমরা এখানে বসাই ধারায় তাহলে আমরা ধারাটি পাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।